একটু শীত যখন পড়া শুরু করে অথবা একটু ঠান্ডা যখন পড়া শুরু করে তখন আমাদের কাছে হাঁচি কাশির রুগী বেশ বেড়ে যায় এবং কিছু মানুষ আছেন যারা কন্টিনিউয়াস একটু শীত পড়লেই দেখা যাচ্ছে তারা আমাদের কাছে চলে আসেন, তাদের হাঁচির সমস্যা বেড়ে গিয়েছে, কাশির সমস্যা বেড়ে গিয়েছে, শ্বাসকষ্টের সমস্যা বেড়ে গিয়েছে, কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথা, শরীরে বিভিন্ন ধরনের লাল লাল র্যাশ হওয়া, এগুলো কিন্তু অনেক বেড়ে যায়। তো অনেকেই চিন্তা করেন যে এটা এটাই কি তাদের জীবন, এর থেকে কোনো মুক্তির উপায় নাই। সত্যি কথা হচ্ছে হ্যাঁ, এটার থেকে মুক্তির উপায় আসলে আছে এবং এটা ভালো চিকিৎসাও কিন্তু আছে। একটু বিস্তারিত বলি তাহলে বুঝতে পারবেন। দেখেন, অ্যালার্জি আমাদের কিন্তু প্রত্যেকেরই কোনো না কোনো কিছুতে অ্যালার্জি আছে। অ্যালার্জি বিষয়টা এরকম আর কি, যে অনেক সময় থাকে না যে তাকে ভালো লাগে না, কেন ভালো লাগে না, কোনো কারণ ছাড়াই ভালো লাগে না। অ্যালার্জি হচ্ছে এরকম একটা বিষয়। এবং এখানে দেখা যাচ্ছে যে আপনার কেন ইলিশ মাছে অ্যালার্জি, কেন আপনার বেগুনে অ্যালার্জি, কেন আপনার ধুলাতেই অ্যালার্জি, এটার আসলে খুব একটা ভালো ব্যাখ্যা নেই। আপনার অ্যালার্জি অ্যালার্জি, এটা নিয়ে আপনাকে বাঁচতে হবে এবং এভাবে করেই অনেক মানুষ নিজেদের এটাকে নিয়তি ভেবে ওভাবে করেই থাকে। দিনের পর দিন তারা অ্যালার্জির ওষুধ খেতে থাকে, এছাড়া তাদের আসলে আর খুব একটা ভালো সমাধান কোনো দিক থেকে পাওয়া যায় না। তবে সব ধরনের অ্যালার্জি যে একেবারে কিওর করা যাবে না, কোনোভাবে ভালো হবে না, বিষয়টা কিন্তু এটাও না। অ্যালার্জি থেকে আপনি একেবারে মুক্তি না পেলেও অ্যালার্জি খুব ভালোভাবে কন্ট্রোল করা সম্ভব। ফর এক্সাম্পল, আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি। একটা বাচ্চা আমার কাছে প্রতি 6 মাস, মানে প্রতি মাসে 1 থেকে 2 বার সে আসছে। কবে থেকে? এটা মোটামুটি গত বছরের মাঝামাঝি সময় থেকে। তো বারবার করে আসছে 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 এবং প্রতিবারে আসে একই কমপ্লেইন, একই ওষুধ একইভাবে লিখে দেই। 6 বার সে আমার কাছে এসেছে এবং পরবর্তীতে বলছে যে স্যার, এটার কি আর কোনো ভালো সমাধান নাই? আপনার কাছে আসি, আপনি ওই ওষুধই দেন অথবা হচ্ছে যে ওষুধ একটা পরিবর্তন করে দেন। তারপরে যখন দেখি যে ওগুলা খাওয়ানো হয় তারপরে দেখি ভালো আছে। কিছু রুগী আবার একটু মজার কথা বলে যে জানি কি ওষুধ দিবেন তবুও আপনার কাছে না আসলে রুগী ভালো হয় না। তো তারপরে দেখা যাচ্ছে যে তাদের ওই কজ ফাইন্ড আউট করে যখন হচ্ছে রুগীরা একটু মানে আগ্রহী হয়, হ্যাঁ ঠিক আছে আমি এটার আসলে শেষ দেখতে চাই, তখন দেখা যাচ্ছে যে ওই এক্সটেন্টে আগানো যায়। তো পরীক্ষা নিরীক্ষা করে যখন ওইভাবে করে কজ ফাইন্ড আউট করে ওই জায়গাটা ধরে চিকিৎসা দেওয়া যায়, দেখা যাচ্ছে রুগীগুলো ভালো থাকে। গত কিছুদিন আগে একটা রুগী এসেছে, উনি ওই ওই রুগীটা যেটা মাসে 1 বার 2 বার করে আসতো, বাচ্চাটা বাচ্চাটা আমার কাছে এসেছে এবার 6 মাস পর। 6 মাস পর এসেছে, এই 6 মাস সে ভালো ছিল এবং এখন অবশ্য অন্য সমস্যা নিয়ে এসেছিল, কিন্তু অ্যালার্জির সমস্যা মোটামুটি কন্ট্রোল, যেটুকু আসে এটুকু খুব দ্রুত সেরে যায়। সো এটা খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়। আপনাদের যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা যদি ওইভাবে করে চান যে হ্যাঁ আমরা অ্যালার্জির সমস্যার সমাধান করতে চাই, তাহলে কিন্তু খুব ভালোভাবে সমাধান করা যায়। আশা করছি ভিডিওটা উপকারে লেগেছে। সবাই সবার জন্য একটাই অনুরোধ যে যেটাতে অ্যালার্জি সেটা থেকে দূরে থাকবেন এবং আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালাম।